হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি মজার মজার 11টি ধাঁধার প্রশ্ন। দেখি কারা কারা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন। যারা সবগুলো উত্তর দিতে পারবেন তারা কমেন্ট করে জানাবেন। যারা সবচেয়ে বেশি উত্তর দিতে পারবেন বোঝা যাবে তাদের আইকিউ সবচেয়ে বেশি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ধাঁধার খেলা শুরু করা যাক। প্রথম ধাঁধায় দুটো ছবি দেওয়া হলো। এই দুটো ছবি থেকে আপনাদেরকে তিনটি পার্থক্য বের করতে হবে। দেখুন ভালো করে ছবি দুটোকে, আর 10 সেকেন্ডের মধ্যে বের করুন তিনটি পার্থক্য। আপনারা কি পেরেছেন বন্ধুরা কোথায় কোথায় পার্থক্যগুলো লুকিয়ে আছে? তাহলে কমেন্ট করে জানান কোথায় কোথায় আছে। দেখুন বন্ধুরা, চুলটা আলাদা, চশমা আলাদা এবং ঠোঁট আলাদা। কারা কারা পেরেছেন কমেন্ট করে জানান। এর পরের ধাঁধায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে। এই ছবিগুলো থেকে আপনাদেরকে বের করতে হবে কোন প্রাণীটি গৃহপালিত নয়। এখানে একটি প্রাণী আছে যে গৃহপালিত নয়। আপনারা কি পেরেছেন বন্ধুরা? খুব সহজ একটি প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করে জানান যদি পেরে থাকেন। এখানে বাকিগুলো গৃহপালিত, শুধু একটা আছে যেটা গৃহপালিত নয়, সেটি হলো জিরাফ। বাকি উট, কুকুর, বেড়াল এবং গরু। পরের ধাঁধায় কিছু প্রাণী দেওয়া আছে, আপনাদেরকে বের করতে হবে এখান থেকে একটি প্রাণী গৃহপালিত, সেটি কোনটি? ভালো করে দেখুন আর 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানান। আপনারা কি বের করতে পেরেছেন এখানে কোন প্রাণীটি গৃহপালিত? তাহলে তাড়াতাড়ি জানান। দেখুন এখানে শেয়াল আছে, জিরাফ আছে, গন্ডার আছে, জেব্রা আছে। এগুলো গৃহপালিত নয়, শুধু ছাগলটি গৃহপালিত। পরের প্রশ্নে কিছু জিনিস দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে কোন জিনিসটি রান্নাঘরের সামগ্রী নয়। খুব সহজ প্রশ্ন, তাড়াতাড়ি বের করুন এটা। বন্ধুরা, এখানে সসার আছে, কাপ আছে, বাউল আছে, স্পুন, ফর্ক, নাইফ আছে। শুধু একটাও আছে জিনিস, টুথব্রাশ, সেটি রান্নাঘরের সামগ্রী নয়, বাকিগুলো রান্নাঘরের। তারপরের ধাঁধায় কিছু পানীয় এবং খাদ্য দেওয়া আছে, আপনাদেরকে বের করতে হবে এর মধ্যে কোন জিনিসটি বাড়িতে বানানো হয় না, বাকিগুলো বাড়িতে বানানো যায়, একটা শুধু যায় না। বন্ধুরা, এখানে ডাল আছে, চা আছে, জুস আছে এবং কফি আছে। এগুলো বাড়িতে বানানো যায়, শুধু একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, যেটা বাড়িতে সাধারণত বানানো যায় না। তার পরের ধাঁধায় দুটো পতাকা দেওয়া হলো, আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে বলতে হবে কোন পতাকাটি ভারতের পতাকা, বাকিটি নয়। সময় 10 সেকেন্ড, তাড়াতাড়ি কমেন্ট করে জানান। কারা কারা এর জবাব দিতে পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান দেখি। এখানে যে পতাকার উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ, সেটি ভারতের পতাকা। সুতরাং 1 নম্বর পতাকাই ভারতের পতাকা। এবার এই দুই পতাকার মধ্যে কোন পতাকাটি বাংলাদেশের সঠিক পতাকা, সেটা আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে। দুটো পতাকা আছে, সবুজের মধ্যে লাল, আপনাদেরকে বলতে হবে কোনটি আসল। বন্ধুরা, খুব সহজ একটি প্রশ্ন ছিল, অনেকে হয়তো পেরেছেন, তাড়াতাড়ি কমেন্ট করে জানান কোনটি হবে। এখানে দ্বিতীয় পতাকাটি দেখুন, সেখানে গাঢ় সবুজের উপর লাল, সেটি আসল পতাকা। তার পরের প্রশ্নে অনেকগুলো টমেটো দেওয়া হয়েছে,
আপনাদেরকে বলতে হবে এখানে একটি আছে যেটি টমেটো নয়, সেটা খুঁজে বের করুন তাড়াতাড়ি। দেখি বন্ধুরা কারা পেরেছেন। খুবই মজার একটি প্রশ্ন বন্ধুরা, পেরেছেন কি? পারলে কমেন্ট করে জানান কোনটি হবে। এখানে শেষের লাইনের মাঝামাঝি যেটি আছে সেটি একটি আপেল, টমেটো নয়। পরের ধাঁধায় একটা সন লেখা আছে এবং একটা চিতাবাঘের ছবি আছে। এই দুটোকে মিলিয়ে আপনাদেরকে মেয়েটির নাম কি হবে সেটা বের করতে হবে। সময় 10 সেকেন্ড। বন্ধুরা পেরেছেন কি? পারলে কমেন্ট করে জানান কি হবে। এখানে সন আছে এবং চিতাবাঘের ছবি আছে। চিতা, সন, চিতা, সঞ্চিতা। পরের ধাঁধায় একটা ছেলের নাম হবে, সত্য লেখা আছে এবং বাংলার নায়ক জিতের ছবি আছে। দুটো মিলিয়ে ছেলেটার নাম কি হবে? একটা ছেলের নাম হবে, 10 সেকেন্ডের মধ্যে বের করুন। খুবই মজার প্রশ্ন বন্ধুরা, কারা কারা পেরেছেন কমেন্ট করে জানান। এখানে সত্য আছে এবং নায়ক জিতের ছবি আছে। ছেলেটার নাম হয়ে যাবে সত্যজিৎ। কারা কারা পেরেছেন কমেন্ট করে জানাবেন। শেষের ধাঁধায় আছে একটি ছবির ধাঁধা, দূর লেখা আছে আর মিস্টার বিনের ছবি আছে। দুটোকে মিলিয়ে একটি যন্ত্রের নাম হবে, সেটি কি বের করতে হবে 10 সেকেন্ডের মধ্যে। বন্ধুরা এখানে দূর আছে এবং মিস্টার বিনের ছবি আছে। কারা কারা পেরেছেন কমেন্ট করে জানান যন্ত্রটির নাম তাহলে। দূর এবং বিন মিলিয়ে দূরবীন। বন্ধুরা আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো খেলা নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে, নতুন কোনো মজার বিষয় নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। ভালো থাকবেন।